সাইফ আলী খান নাটক করছেন, মন্তব্য করছেন মহারাষ্ট্রের বিজেপির মন্ত্রী নীতেশ রানে। মন্ত্রী কেন এরকম মন্তব্য করলেন তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার। আজ শুরু করছি দেশের খবর। মুম্বাই লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন মেরুদণ্ড সহ শরীরের 6টি জায়গায় ক্ষত ছিল। যদিও অভিনেতার সাইফ আলী খানের উপর ছুরি দিয়ে হামলা করা হয়নি বলে আজব মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানে। হামলার ঘটনা সত্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। মন্ত্রীর বক্তব্য, ছুরির আঘাতে সাইফ আলী খান আহত হয়েছেন কিনা তা নিয়ে ঘোরতর সন্দেহ আছে। তিনি বলেন, ওসব হামলা টামলা কিছু নয়, সাইফ আলী খান নাটক করছেন। সাইফ আলী খানকে আবর্জনা বলে কটাক্ষ করেছেন মন্ত্রী। খোদ মহারাষ্ট্রের মন্ত্রী এই হামলার সত্যতা নিয়ে প্রশ্ন তুললেও মহারাষ্ট্রের পুলিশ এই অভিনেতার নিরাপত্তা নিয়ে আরো আঁটোসাঁটো করেছেন। সর্বক্ষণের জন্য নিরাপত্তা বরাদ্দ হলো সাইফ আলী খানের জন্য। ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়েছেন সাইফ আলী খান নিজেও। তিনি বাড়ির নিরাপত্তার জন্য অভিনেতা রণিত রায়ের মালিকানাধীন এস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছেন। অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও আমির খান ও সালমান খানের মতো অভিনেতাদের বাড়িতেও নিরাপত্তার দায়িত্বে রয়েছে ওই সংস্থা। তারই মধ্যে সাইফ আলী খানের উপর হামলার ব্যবহার তৃতীয় ছুরিটি উদ্ধার করল মহারাষ্ট্রের পুলিশ। অভিনেতার বাড়ি থেকে প্রায় 1 কিমি দূরে বান্দা লেকের কাছ থেকে সেটি উদ্ধার করল পুলিশ। হামলাকারী ধৃত বাংলাদেশি যুবক মোহাম্মদ শফিকুলের সেখান থেকে নিয়ে গিয়ে ছুরি উদ্ধার করেছে পুলিশ। সাইফের উপর হামলা নিয়ে মন্ত্রী নীতেশ রানে যেভাবে চিকিৎসক ও পুলিশের বয়ানের উল্টো সুরে কথা বলছে, তাতে তার রাজনৈতিক অভিসন্ধি স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক মহল। বিজেপির এই নেতা বলেন, দেখুন বাংলাদেশিরা মুম্বাইয়ে কি করছে। আগে ওরা রাস্তায় ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকতো, আর এখন বাড়িতে ঢুকতে শুরু করেছে। হয়তো সাইফকে নিজের সঙ্গে নিয়ে যেতে এসেছিল। আবর্জনা সরিয়ে নিয়ে যাওয়াই উচিত। শুধু রানে নন, সন্দেহ প্রকাশ করছেন বিজেপির শরিক দল শিবসেনা নেতা সঞ্জয় নিরুপমও। তার বক্তব্য, 4 ঘন্টা ধরে অস্ত্রোপচার হয়েছিল, কিন্তু মাত্র 4 দিন পর তাকে রীতিমতো নাচতে নাচতে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে দেখলাম। যদিও এসব মন্তব্যে গুরুত্ব দিতে চাইছেন না উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। উপমুখ্যমন্ত্রী বলেন, একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত এবার বাংলাদেশি। এই মুহূর্তে এটাই সত্যি। নীতেশ রানের কি বলেছেন আমার জানা নেই, তবে যদি তার কিছু বলার থাকে তাহলে স্বরাষ্ট্র দপ্তরকে জানাতে পারেন। কিন্তু স্বরাষ্ট্র দপ্তর রয়েছে বিজেপির হাতে। খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস স্বরাষ্ট্রের দপ্তর নিজের হাতেই রেখেছেন, আর তার দলের মন্ত্রী এরকম বেফাস মন্তব্য করছেন, তাহলে স্বরাষ্ট্র দপ্তরের দিকেই আঙুল উঠছে। কারণ পুলিশ প্রশাসন তো আততায়ীকে ধরেছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।